তাইওয়ানের সাথে চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে সই করেছেন মার্কিন কর্মকর্তারা। এতে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে চুক্তির আওতায় 2025 সাল থেকে 2029 সালের মধ্যে তাইওয়ানকে মার্কিন পণ্য কিনতে হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, এই চুক্তি তাইওয়ান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে কার্যকর করবে, নির্ভরযোগ্য শিল্প সরবরাহ চেইন গড়ার পাশাপাশি উচ্চ প্রযুক্তি খাতে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে। ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে আরও একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনী হামলায় 3 জন নিহত হয়েছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড এই খবর নিশ্চিত করেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এ অঞ্চলে একের পর এক বিমান হামলায় অন্তত 130 জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। পূর্ব প্রশান্ত ও ক্যারিবীয় এলাকায় এ পর্যন্ত 39টি নৌযানে 37টি হামলার তথ্য পাওয়া গেছে। মানবাধিকার বিশেষজ্ঞরা এসব অভিযানকে বিচার বহির্ভূত হত্যার শামিল বলে মন্তব্য করেছেন। ভেনেজুয়েলার সাথে বিরোধের প্রেক্ষাপটে এলাকায় মার্কিন রণতরী মোতায়েন রয়েছে।